আমার নবীজি দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মায়ের নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী জবাব দেয়, ফাতেমা, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকবো না। আমার ইমাম হাসান যখন কুফা নগরীতে যাবে, আমার ইমাম হাসান রে তারা বিষ পান করায়া দিব। হায়রে, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার ঠোঁট মোবারক যেই জায়গাতে লাগবে ওই জায়গায় বিষক্রিয়া আক্রমণ করতে পারবে না। ঠিকই তোরে ইমাম হাসানের 6 বার বিষ পান করাইছে, একবারও বিষক্রিয়া ইমাম হাসান মারা যায় নাই, শহীদের মর্তবা অর্জন করে নাই। কিন্তু 7ম বার যখন ইমাম হাসান রে বিষ পান করাইছে, বিষের সাথে মরুভূমির নুরি নুরি গুড়ি পাথর গুলাকে একবারে বাইটা বাইটা ইমাম হাসানের শরবতের সাথে পান করায়া দিছে। দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে উষ্টা খাইলে, দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে ব্যথা পাইলে মাগো কইয়া আল্লাহ গো কইয়া চিৎকার দেয়। ইমাম হাসান যখন ওই জায়গার মধ্যে বিষক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করছে, ওই পাথরের গুড়া গুড়া যখন ওনার কলিজা বরাবর যায় পড়ছে, ইমাম হাসান না 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 কইয়া 3 বার চিৎকারি দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ইমাম হোসেন পার্শ্ববর্তী মাঠ থেকে দৌড়ে আইসা ডাক দিয়া কয়, ভাই আপনি যে নানা কইয়া চিল্লানি দিয়া পড়ে গেলেন, কারণটা কি? আপনারে কে বিষ পান করাইছে? এর আগে তো আপনারে আরো 6 বার বিষ পান করাইছে। আপনি ইন্তেকাল করেন নাই, কেউ কি আপনারে আঘাত করছে? ইমাম হোসেন তরবারিটা বাহির করে ফেলছে। ডাক দিয়া কয়, একবার নামটা বলেন, আপনি নাম বললে আমি তাদের বংশ ধ্বংস করে দিব। বলে না রে, বলে না। উনি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার একটা মারলে পুরো 14 গোষ্ঠী লাঠি লইয়া যায়। আমরা একজনের গায়ে যদি ছটকনা মারে, থাপ্পড় মারে বা গালি দেয়, তার পুরো ফ্যামিলির মানুষ হয়ে তার মারবার লাগে। ইমাম হাসানকে এতবার আঘাত করা হয়েছে, ইমাম হাসান বলে না, আরে তাদের পরিচয় দিয়া কি করবেন? আপনি তাদেরকে ধ্বংস করবেন, কিন্তু আমার নানার উম্মতেরা যে আখির জামানার ভিতরে যাবে গো, আমার নানার উম্মতেরা কাহার কাছে ইমানের পরীক্ষা দিবে? এজন্য ইমাম হোসেন বারবার বলে, একবার বলেন না ওনার পরিচয়টা কি? আপনি বারবার বলতেছে আপনার পরিচয়টা বলেন। একজন আশিকিটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। আরে 2 পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে বাইরে আমার
সোনার চন্দ্রমণি। হায়রে নবীজি যেই জায়গায় বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের যুবকের সরদার। কেমনে রে ইমাম হাসান রে বিষ পান করাইছে, কেমনে রে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইছে। এরার শরীরেও তো পাঞ্জাবি ছিল, এরার মাথায়ও তো পাগড়ি ছিল, এরাও তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে, আসরের নামাজ কাজা হইয়া যায়। আরে নবীর পরিবার রে মাইরা, জান্নাতের সরদারের মাইরা, তুমি যদি বলো আসরের নামাজ কাজা হইয়া যায়, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না রে। এই নামাজ তোমার কাজে লাগবে না, এই নামাজ দিয়া কবরে বাঁচবা না, এই নামাজ দিয়া রোজ হাসরে বাঁচতে পারবা না, কারণ নামাজও পড়ছো নবীর পরিবারে আঘাত করছো। হায় রে ইমাম হাসানের শাহাদাতের সময় ডাক দিয়া কই বড় ভাই ইমাম হুসাইন, ছোট ভাই ইমাম হুসাইন, আপনি যদি আরেকবার আমার নানা রওজা মুবারকের সামনে যান, আমি ইমাম হাসান ইন্তেকালের আগে, শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই, আপনি আমার নানা রওজা মুবারকে আমার একবার সালাম দিয়েন। ও নবীর উম্মত, ইন্তেকাল করতেছে, শহীদ হইয়া যাইতেছে, তবুও নানার রওজাতে সালাম দেওয়ার কথা বলে। আমরা তো ওই নানার উম্মত, ওই নবীর উম্মত, আমরা তো ওই নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কথা চিন্তা করি না। কত টাকা আমার ব্যাংকে পড়া রইছে, মদিনায় যাই না, কত টাকা আমার ঘরের ড্রয়ারে পড়া রইছে, মক্কা মদিনা যাই না। আল্লাহর কসম কইরা বলি রে, যেই দিন আমি মদিনা থেকে আসছি, এরপর থেকে বারবার মদিনা যাইতে মন চায়। হুজুর কেন কেন মন চায় জানো? ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে।